ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এ খেলার জন্য কি মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নন অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পাবেন? কলকাতার হয়ে কি থাকতে পারবেন সব ম্যাচে? আইপিএল এর মিনি নিলামে দল পাবার পর থেকেই প্রশ্নগুলো ঘুরছিল বাংলাদেশি দর্শকদের মনে। এবার পাওয়া গেল এর উত্তরও। মুস্তাফিজের আইপিএল এ খেলতে এনওসি দেয়া বা না দেয়া এবং আনুষঙ্গিক আরও অন্যান্য বিষয় নিয়ে আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বলেন, পুরো আসরের জন্যই এনওসি পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান, তবে আছে যদি কিন্তু। মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টে ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টে ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবশ্য নিউজিল্যান্ড সিরিজ যে কাটার মাস্টারের আইপিএল এ বাধা হয়ে দাঁড়াতে পারে সেটা অনুমান করা হয়েছিল আগে থেকেই। 26শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এর এবারের আসর, আর এপ্রিলে বাংলাদেশ খেলতে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 আর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সাদা বলের ক্রিকেটে দেশের অন্যতম ভরসার নাম মুস্তাফিজুর রহমান। তাকে যে দলে দেখতে চাইবেন নির্বাচক, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সবাই, সেটা ছিল অনুমেয়ই। তাই ধারণা করা হচ্ছিল আইপিএল খেলতে এনওসি পেলেও সেটি হয়তো হবে না পুরো আসরের জন্য। তবে অন্য যে কোনো বারের তুলনায় এবার অনেক বেশি সময়ের জন্যই এনওসি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কদিন আগেই অনুষ্ঠিত হওয়া আবুধাবি টি10 লিগে খেলতে গেছেন তাসকিন, সাইফরা। মুস্তাফিজ, তাসকিনরা এখনও আছেন আইএল টি20 লিগে। এছাড়া রিশাদকে ছাড়া হয়েছে বিগ ব্যাশ লিগের জন্য। গত 16 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আইপিএল এর 2026 আসরকে সামনে রেখে মিনি নিলাম। সেই নিলামেই মুস্তাফিজকে তোলা হয় 2 কোটি রুপি ভিত্তিমূল্যে, আর তাকে দলে কিনতে আগ্রহ দেখায় তার সাবেক 2 দল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। যদিও শেষ মুহূর্তে অর্থ সংকটে ছিল দলগুলো, ফলে দিল্লি সরে দাঁড়ালে কাটার মাস্টারকে কিনতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। শেষমেশ চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে কিনে নেয় শাহরুখ খানের দল। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতার জার্সি গায়ে চাপাবেন ফিজ। এর আগে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস খেলেছেন কেকেআর এর হয়ে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।